মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, তারা যদি অবসরে চলে যান তাদের খেলা থেকে, তাদের সেক্টর থেকে, কয়েক বছরের মধ্যেই দেখবেন তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বড়জোর একজন দুই বা সামান্য কিছু বছর হয়তো তাদের নিয়ে আলোচনা হবে, একটা সময় তারা ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। কালে ভদ্রে তাদের নাম হয়তো উল্লেখ নেওয়া হবে, তাদের কোনো ভক্ত অনুরক্ত সেভাবে থাকবে না, কোনো প্রভাব সেভাবে থাকবে না। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবাই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব সৃষ্টিকারী, সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, বিজ্ঞানের উৎকর্ষে এই সময় এসেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাসঙ্গিকতা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কমে নাই, বরং বাড়ছে। পৃথিবী যত সংকটে নিপতিত হবে, যত সংকটের মুখোমুখি হবে, মানবতা যত বিপর্যস্ত হবে, তত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করতে বাধ্য হবে। মানবতার সামনে আল্লাহ প্রেরিত রাসূল, মহান সৃষ্টিকর্তার প্রেরিত দূতের দেখানো পথ ছাড়া সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী সমাধানের এবং মুক্তির আর কোন পথ খোলা নেই। ভাইরা আমার, এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা পৃথিবী বহু চালিয়েছে, এখনো চালাচ্ছে। একমাত্র ঘুরে ফিরে যে জীবন দর্শন মানুষের জন্য সবচেয়ে বেশি বাস্তবসম্মত, উপযোগী এবং উপকারী হিসাবে প্রমাণিত, সেটি হলো নবী রাসূলের আদর্শ। সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সেজন্য আমাদের চর্চা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, কেন আমাদের সিরাত চর্চা করতে হবে? আপনি একজন টকবকে তরুণ হিসেবে যদি আপনি সমাজের অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়তে চান, বিশেষ করে আমাদের এই প্রিয় স্বদেশের কথা যদি বলি, যেখানে রন্ধ্রে প্রতিটি খাঁজে ভাঁজে যেখানে অনিয়ম, অন্যায়, অনাচার ছেয়ে গেছে, আপনি যদি জগতে